নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে আর একটা নতুন পর্বে স্বাগত জানাই। আমার সমস্ত বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মসুর ডালের পরোটা রেসিপি। দুর্দান্ত খেতে হয় এটা, সকালে জলখাবারে অনায়াসে তৈরি করতে পারেন। ভীষণই সুস্বাদু হয় খেতে আর একদম সহজ হয় এটা বানানো। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা দেখে নিই। পরোটা বানানোর জন্য প্রথমে আমাদের আটার ডোটা মেখে নিতে হবে। আমি এখানে 2 বাটি পরিমাপ আটা নিয়েছি। আপনারা কিন্তু পরোটাটা ময়দা বা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম, আর মিনিমাম হাফ কাপের মতো সাদা তেল ময়ামের জন্য। এই সমস্ত কিছু প্রথমে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কি করে বুঝবেন ময়াম দেওয়া হয়ে গেছে? যখন দেখবেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তখনই আমাদের বুঝে নিতে হবে পরোটার জন্য আটা পারফেক্টলি ময়াম দেওয়া হয়ে গেছে। শুকনো অবস্থাতে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে আমরা বাড়িতে যেরকম রুটি বা পরোটার জন্য আটা মেখে থাকি, ঠিক সেই রকমভাবে নরম ডো তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে আমাদের আটাটা মাখতে হবে। যত সময় নিয়ে আটাটা মাখা হবে পরোটাটা খেতে ততটা নরম হবে। দেখুন এটা মাখা হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। ঠিক যেমন রুটি পরোটার আটা মাখি ঠিক সেরকমভাবে এটাকে নরম করে রাখতে হবে। আর এইদিকে দেখুন পরোটার পুর বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাপ মসুর ডাল নিয়েছি। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে রাখার জন্য দেখুন কতটা ফুলে ফুলে উঠেছে। এবার ডালটাতে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। তবে আপনারা ডালটা শিলনোড়াও বেটে নিতে পারেন, কিংবা আপনারা ডালটাকে শুদ্ধ করেও পরোটার পুরটা বানাতে পারেন। তো দেখুন ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার পরোটার পুরটা তৈরি করে নেওয়ার পালা। এবারে ডালের পুরটা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে দিলাম। তারপর আদা লঙ্কা থেঁতে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আদা লঙ্কার কিছুটা সময় নাড়াচাড়া করে নিচ্ছি। আদা লঙ্কার মোটামুটি কালারটা একটু পরিবর্তন হয়ে আসলে আমি ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবারে ডালটাকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনিয়া গুঁড়ো, আরও দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো রেড চিলি পাউডার। সমস্ত কিছু আবার একবার মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের আঁচটাকে লোতে রেখে ততক্ষণ ডালটাকে রান্না করতে হবে যতক্ষণ না ডালটা শুকিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা শুকিয়ে এসেছে। এরপর কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে নিলাম। পুরটার সাথে ধনেপাতা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডালের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচ বন্ধ করে পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে ছোট ছোট বলের মতো করে নেব। মাঝারি সাইজের বলের মতো বানিয়ে নিচ্ছি পুর দেওয়ার জন্য। আমি এখানে লুচি বা পুরির জন্য যেরকম লেচি কেটে থাকি আমি সেরকম সাইজের বল বানালাম। আপনারা চাইলে ছোট বা বড় নিজেদের পছন্দ মতো এটা তৈরি করে নিতে পারেন। এই দিকে দেখুন আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে আরও একবার হালকা হাতে ঠেসে নিচ্ছি। তো দেখুন আটাটা কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে। এরপর এর থেকে লেচি কেটে নেব। এক্ষেত্রে আপনারা যে রকম সাইজের পরোটা তৈরি করতে চান সেই হিসেবে লেচিটা কাটতে পারেন। তবে যে ডালের বলটা তৈরি করে রেখেছিলাম তার থেকে একটু বড় সাইজের লেচিটা কাটলাম। বেলার সুবিধার জন্য আমি লেচিগুলো একটু গোল গোল করে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে হাত দিয়ে চেপে চেপে বাটির মতো করে নেব। তারপর ডালের যে বলটা তৈরি করে নিয়েছিলাম সেটা এখানে ভরে দিতে হবে। ডালের পুরটা আমি এর মধ্যে দিয়ে চারিদিক থেকে এইভাবে মুড়ে মুখটা বন্ধ করে একটু চেপে চেপে নিতে হবে। আর যতটা পারবেন হাত দিয়ে এটা চ্যাপ্টা করে নেবেন, তাহলে পরোটাটা বেলার সময় পুরটা ফেটে যাবে না। আমি এখানে একটু আটা মাখিয়ে বেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন এটাকে। নিজেদের পছন্দ মতো মোটা বা পাতলা করে এটাকে বেলে নেবেন। আমি একটু বড় করেই বেলে নিলাম পরোটাটাকে। এই যে দেখুন পরোটাটা দেখে মনে হচ্ছে
ডালটা বেরিয়ে এসেছে, কিন্তু না, পরোটাটা একদম ফেটে যায়নি আর ডালটাও কিন্তু বেরিয়ে আসেনি। এইভাবেই আমি সমস্ত পরোটা বেলে নেব। এবার পরোটাগুলো ভেজে নেবার পালা। পরোটা ভাজার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে এলে 2 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর পরোটা এর মধ্যে দিয়ে নিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে গ্যাসের আঁচটা লোতে রেখে তারপর মাঝারি আঁচে এটাকে ভেজে নেব। ব্যাস এইভাবেই 2 পিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলেই মুসুর ডালের পরোটা আমাদের রেডি। তো একই রকমভাবে আমি সমস্ত পরোটা ভেজে নেব। আর এই পরোটার সাথে কিন্তু আর কিছু লাগে না খাওয়ার জন্য, এটা শুধু শুধুই খাওয়া যায়। তবে আপনারা চাইলে ডাল, ঘুগনি কিংবা আচারের সাথেও পরিবেশন করতে পারেন। তবে আমি এখানে আচারের সাথে পরিবেশন করে নিয়েছি। আর এই আচারটা কিন্তু আমার নিজের হাতে একদম তৈরি। এই রেসিপিটাও আমি এর আগের পর্বে দেখিয়েছি, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। অসাধারণ সুস্বাদু হয় খেতে এই পরোটাটা। অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন বা চ্যানেলে নতুন হন। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। আবার হাজির হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।